Dear viewers, welcome back to another new tense. Today I'll be talking present continuous tense. This tense is very important in our real life situation for speaking, and this is the easiest tense I guess so far. So take a look at the structure: subject plus I am or is or are plus verb plus ing. এখানে এটা হচ্ছে ফর রাইটিং। আমরা যখন কোনো কিছু লিখব তখন আমরা লং ফর্মে লিখব, বাট ওয়েন ইউ স্পিক আমরা এই স্পিকিং এর জন্য আমরা এই ধরনের শর্ট ফর্ম আমরা ইউজ করব। এই শর্ট ফর্মগুলোর উচ্চারণ হচ্ছে এগুলো। কিন্তু আমাদের বাংলাদেশে আমরা লিখিও এভাবে লং ফর্মে, আবার কথাও বলি লং ফর্মে। এটা আসলে ভুল। এটা আমরা লিখবো একভাবে, কথা বলবো এই শর্ট ফর্মে কথা বলবো। যেমন হি ইজ, আমরা যখন কথা বলবো তখন এটার উচ্চারণ হবে হিজ। শি ইজ, যখন কথা বলবো তখন হবে শিজ। আই এম, এইভাবে এটা লং শর্ট ফর্ম, বাট ওয়েন ইউ স্পিক তখন হবে আম। দে আর লেখার জন্য লং করে লম্বা করে, বাট ওয়েন ইউ স্পিক আমরা লিখবো শর্ট করে they are. we are, যখন লিখবো we are, we are. you are এর স্পিকিং এ আমরা বলবো you are. is not, আমরা when you write আমরা লিখবো এভাবে, but when you speak তখন আমরা এটা উচ্চারণ আমরা করব এভাবে ain. are not, আমরা যখন লিখবো এভাবে, but when you speak আমরা will speak this way, aid. তাহলে এই শর্ট ফর্ম গুলো স্পিকিং এ প্র্যাকটিস করে অভ্যাস করতে হবে। এবার আসি, আমরা শুধু স্ট্রাকচার জানলেই হবে না, শুধু নিয়মকানুন জানলে হবে না, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো এই সেন্টেন্সটা হি ইজ রাইটিং, হিজ, হি ইজ হবে না, হি ইজ রাইটিং, সে লিখছে। হি এন রাইটিং, এটা হলো এন, সে লিখছে না। এটা হলো শুরুতে থাকলে হি, ভিতরে ঢুকলে এটা হয়ে যাবে দীর্ঘই, তাহলে একসাথে হবে উচ্চারণটা। ইজি রাইটিং, সে কি লিখছে। এনি রাইটিং, সে কি লিখছে না। ওয়ার্সি রাইটিং, একসাথে হবে এতটুকু। এই ওয়ার্সি রাইটিং, সে কি লিখছে। হোয়াট এনি রাইটিং, সে কি লিখছে না। ওয়াইসি রাইটিং, সে কেন লিখছে। ওয়াই এনি রাইটিং, সে কেন লিখছে না। ওয়েনসি রাইটিং, সে কখন লিখছে। when any writing, সে কখন লিখছে না। where she writing, সে কোথায় লিখছে। where any writing, সে কোথায় লিখছে না। এখানে 12টা সেন্টেন্স আছে। এই 12টা সেন্টেন্সে you have to practice this way. he is writing, সে লিখছে। he any writing, সে লিখছে না। is writing, সে কি লিখছে। any writing, সে কি লিখছে না। what she writing, সে কি লিখছে। what any writing, সে কি লিখছে না। why is writing, সে কেন লিখছে। why any writing, সে কেন লিখছে না। when she writing, সে কখন লিখছে। why any writing, সে কখন লিখছে না। where she writing, সে কোথায় লিখছে। where any writing, সে কোথায় লিখছে না। This is how you have to practice to improve your fluency. আরো 12টা সেন্টেন্স আছে এটার উপরে। তাহলে হাউ ইজ রিডিং, সে কিভাবে লিখছে। হাউ এনি রাইটিং, হাউ এনি রাইটিং, সে কিভাবে লিখছে না। হোম সি রাইটিং, সে কাকে লিখছে। হোম এনি রাইটিং, সে কাকে লিখছে না। ডান দিকে বাংলাগুলো দেওয়া আছে। হু ইজ রাইটিং, কে লিখছে। হু এন রাইটিং, কে লিখছে না। এটা হিটা এখানে হবে না। হু এন রাইটিং, কে লিখছে না। হু আর রাইটিং, কারা লিখছে। হু এন রাইটিং, কারা লিখছে না। একটা সিঙ্গুলার হু আর একটা হচ্ছে প্লুরাল। হুটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, এটা ডিপেন্ড করবে অক্সিলারি ভার্বের উপরে। অক্সিলারি যদি সিঙ্গুলার হয় তাহলে হু হবে কে, অক্সিলারি যদি প্লুরাল হয় তাহলে হু হবে কারা। হু আম রাইটিং, কারা লিখছে না। উইচ বুক ইজ হি রাইটিং, সে কোন বইটি লিখছে। উইচ বুক এনি রাইটিং, সে কোন বইটি লিখছে না। হোজ বুক ইজ হি রাইটিং, সে কার বই লিখছে। হোজ বুক এনি রাইটিং, সে কার বই লিখছে না। আমরা আরেকটা ফ্লুয়েন্সি প্র্যাকটিস করব আর দিয়ে। ওটা গেছে হি এর সাথে ইজ, এটা দে এর সাথে আর। দে আর প্লেইং, তারা খেলছে। দে এন প্লেইং, তারা খেলছে না। ডান দিকে আর দে প্লেইং, আর দে প্লেইং, তারা কি খেলছে। এন দে প্লেইং, তারা কি খেলছে না। হোয়াট আর দে প্লেইং, তারা কি খেলছে। হোয়াট এন দে প্লেইং, তারা কি খেলছে না। why are they playing, তারা কেন খেলছে। why in they playing, তারা কেন খেলছে না।
when are they playing তারা কখন খেলছে, when in the playing তারা কখন খেলছে না, where are they playing তারা কোথায় খেলছে, where in the playing তারা কোথায় খেলছে না। তাহলে খুব ফার্স্ট প্র্যাকটিস করতে হবে এবং অনেক প্র্যাকটিস করতে হবে। দে আর প্লেইং তারা খেলছে, দে ইন প্লেইং তারা খেলছে না, আর দে প্লেইং তারা কি খেলছে, ইন দ্য প্লেইং তারা কি খেলছে না, হোয়াট আর দ্য প্লেইং তারা কি খেলছে, হোয়াট ইন দ্য প্লেইং তারা কি খেলছে না। দিস ইজ হাউ ইউ হ্যাভ টু প্র্যাকটিস উইথ বাংলা মিনিং। এটার মধ্যে আরো 12টা সেন্টেন্স আছে। হাউ দ্য প্লেইং তারা কিভাবে খেলছে, হাউ ইন দ্য প্লেইং তারা কিভাবে খেলছে না, হুম আর দ্য প্লেইং তারা, হুম আর দ্য প্লেইং উইথ তারা উইথ হবে সাথে, তারা কার সাথে খেলছে, হুম ইন দ্য প্লেইং উইথ তারা কার সাথে খেলছে না, হু ইজ প্লেইং কে খেলছে, who in playing কে খেলছে না, who are playing কারা খেলছে, who in playing কারা খেলছে না, which game are they playing তারা কোন গেম খেলছে, which game in the playing তারা কোন গেম খেলছে না, whose game are they playing তারা কার গেম খেলছে, whose game in the playing তারা কার গেম খেলছে না। তাহলে to improve your fluency you have to practice a lot এবং এই টেন্সটা অনেক স্পিকিং অনেক ইউজ হয়। So you must have clear concept on present continuous tense. So well, that's all today. Thank you and love you all. Keep watching. If you like the video, please hit the like button and don't forget to subscribe the channel. Thank you all again.